হুদহুদ পাখি জান্নাতে চলে যাবে, সে গোয়েন্দা ডিভিশনের প্রধান। শুনে যাবেন হুদহুদকে আমার আল্লাহ এমন চোখের মধ্যে রাডার দিয়েছিল, যখন আকাশ দিয়ে হুদহুদ উড়ে উড়ে যাইতো, জমিনের কত ফিট নিচে পানি আছে, হুদহুদ তার রাডারের চোখে ধরা পড়তো। মাটির ভিতরে সোনা দানা মণি মুক্তা জহরত কি আছে, খনিজ সম্পদ হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো, যা আধুনিক বিজ্ঞানও ফেল হয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এখন প্রশ্ন করি, হুদহুদ যদি আকাশে উড়ে জমিনের ভিতরের খবর বলে দিতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকের মাহফিলের খবর আমার নবী বলতে পারে কি পারে না? হুদহুদ জান্নাতে চলে যাবে, তার মর্তবা এরকম, চোখে রাডার ছিল এরকম। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হুদহুদের চোখে রাডারটা দিল কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরাও যদি আল্লাহকে খুশি করি, আমাদের চোখের পাওয়ার হুদহুদের চাইতে 70 গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা কন না কেন? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আবার শাহাদাতু ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। নবীজি বললেন, সাহাবীরা আরে তোমরা শোনো, আমার উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবে। আমি নবীর উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ তাকে পাঠাবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। আমার মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। দাজ্জালকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। শোনো, সে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর দি আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আসমান থেকে জমিনে পাঠাবে। জমিনে ঈসা রূহুল্লাহ আসবেন। হযরতে ঈসা রূহুল্লাহ যখন আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবে, তখন শাম, সিরিয়া, লেবানন, লিবিয়াতে, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে জর্দানি অংশটাকে বলা হয় শাম। শাম, শাম, এই শামে একটা সাদা মসজিদ হবে, বাইতুল আকসার আশেপাশে হবে। এই সাদা মসজিদের উপরে ঈসা রূহুল্লাহকে নামানো হবে। মানুষেরা মই দিয়ে দিবে ঈসা রূহুল্লাহকে নামানোর জন্য। মই দিয়ে বিয়ে ঈসা রূহুল্লাহ যখন নিচে নামবে, আল্লাহু আকবার, ঈসা নবী মার্চ করবে। ওখান থেকে লক্ষ লক্ষ মুসলমান নিয়ে খেরেমের দিকে রওনা করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে। ঈসা রূহুল্লাহ আমাদের মাঝে আসতেছেন। আল্লাহর নবী হযরত ঈসা নবী এই নবীর উম্মত হয়ে যখন পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। ঈসা রূহুল্লাহ আসতেছে, হেরেমে যাই নামাজে দাঁড়ানো হযরত ইমাম মাহদী, নামাজ শুরু হয় নাই। সমস্ত মুসল্লিরা হেরেমের চারপাশে দাঁড়ানো, আল্লাহর কাবাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, তারা নামাজ পড়বে। কাবা শরীফকে ঘিরে ধরে দাঁড়িয়েছে, নামাজ হবে। ইমাম মেহেদী যখন নামাজ শুরু করবে তখন নামাজ হবে। কিন্তু ইমাম মেহেদী ঈসার জন্য দাঁড়িয়ে আছেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন আসবে, মুসলমানরা জায়গা করে দিবে। ঈসা রূহুল্লাহ ইমাম মাহদীর কাছে আসবে। ইমাম মাহদী বলবে, হুজুর আপনি আল্লাহর নবী ছিলেন, এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি আসেন, আজকে আপনি নামাজ পড়াবেন। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করে, দোয়া করে, বারবার কান্নাকাটি করে কবুল হয়েছে। আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে মাহদীর দাম কত আপনি এবার বুঝিয়ে এলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে বসেছিলেন। বলেন, আগুনের মধ্যে কি কোনো অক্সিজেন আছে? যদি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, তাহলে আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে কেমনে রইলেন? আমার আল্লাহ যেমনে রেখেছেন তেমনে রয়েছে। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি একেবারে এয়ার কন্ডিশন হয়ে যাও, গরম হয়েও না, ঠান্ডা হয়েও না, কষ্ট হবে
মিডিয়াম হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। ইয়া নারুকুনি বারদাও ওয়া সালাম, আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে শান্তিদায়কের কথা বললেন। সাইয়েদুনা ইব্রাহিম বলতেন, সারা জিন্দেগি যদি আল্লাহ আমার আগুনের মধ্যে বসে রাখতো, এর চাইতে সুন্দর মজার আর কখনো আমি পাই নাই। এত আরামে আমি কখনো কোনোদিন ঘুমাই নাই, এত আরামে আমি কখনো কোনোদিন বসে থাকি নাই। তার মানে আগুনের ভিতরটাকে আমার আল্লাহ ফুল বাগান বানাইয়া আমার ইব্রাহিমের জন্য আল্লাহ জান্নাতের বাগান আগুনের ভিতরে বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ইব্রাহিম, 40 দিন ভিতরে ইব্রাহিম আগুনের মধ্যে। বলেন আল্লাহর খলিলকে 40 দিন পর্যন্ত আগুনে বসায় রাখলো কে? যে আল্লাহ 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে বসা, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেললো। যেই মাছে ইউনূস রে খাইলো, সেই মাছে আর একটা মাছে খাইলো। ইউনূস আলাইহিস সালাম রে যে মাছে খাইলো, বর্তমান ওমানের সালানা, বর্তমান ওমানের সালানা, ওমান সাগরের পারে হযরত ইউনূস আলাইহিস সালাম এই সাগর দিয়ে পার হচ্ছিলেন। আল্লাহর অনুমতি ছাড়া রওনা করেছিলেন। আমার আল্লাহ বলেন, ইউনূস আমার অনুমতি ছাড়াই যে তুই বের হইছ, সাগর পার হতে পারবে না। মাছরে বলল, মাছ তুই সাগরের পারে জাহাজের পারে থাকবি, আমার ইউনূস জাহাজ থেকে লাফায় পড়বে। ইউনূসরে তোর পেটের মধ্যে নিবি, সাবধান, হজম করবি না। আমার ইউনূস আমার নবী, ওরে খাবি না, ওরে হজম করবি না, পেটের মধ্যে রাখবি। যেই মাছে ইউনূসরে গিলে ফেললো, সেই মাছের আর একটা মাছে ধরলো, সেই মাছে গিলে ফেললো। তাহলে মাছ কত বড়! এক মাছে ইউনূসরে খাইলো, সেই মাছের আর এক মাছে ধরলো, সেই মাছের পেটের মধ্যে নিল, তাহলে সেই মাছ কত বড়! 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ইউনূসকে আমার আল্লাহ সাগরের তলদেশ দিয়ে 40 দিন পর্যন্ত ঘোরাইলো। অক্সিজেন দিল কে? যে রব্বুল আলামিন সাইয়েদুনা ইউনূসকে মাছের পেটের ভিতরে সাগরের নিচে ঘোরাইতে পারে, সেই আমার রব পাথরের ভিতরে আল্লাহর বান্দা বাঁচাইতে পারে। এই জন্য আমাদের হাতের মধ্যে আল্লাহ কোনো মৃত্যু দেয় নাই। যদি হাতের মধ্যে জীবনের মৃত্যু দিয়ে দিত, সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী যুদ্ধ হইতো, কিন্তু কেউ মরত না। কথা ঠিক আছে না ভাই? কেউ মরত না। আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত কোনো মানুষ পৃথিবীতে মারা যাইতো না। পৃথিবী ভারী হয়ে যাইতো, মানুষের জায়গার সংকুলান হতো না, মানুষে ঘষাঘষি চলতো। আবার আল্লাহ এক শ্রেণী পৃথিবীতে পাঠায়, আবার নিয়ে চলে যায়, আবার নতুন পাঠায়, আবার নেয়, আবার পাঠায়, আবার নেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে দাফন করে দেব। আবার তোমাদেরকে মাটির থেকে আমি আল্লাহ উঠাবো। এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে দাফন করব। মাটি থেকে আমি আল্লাহ উঠাবো, এই মাটি থেকে আমি আল্লাহ উঠাবো। বরুড়াবাসী খুব মনোযোগ দিবেন। আমার রব্বুল আলামিন 4টা পদার্থ দিয়ে মানুষ বানিয়েছেন। 1 নম্বরে মাটি, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমার আল্লাহ বললেন, আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, মাটি থেকে, মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন
সুলালাতিন মিন মাইন মাহিন। আরে মানুষের বংশ দ্বারা নসল আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতিপুতি দিলাম, এইগুলো আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। কেন? এই জন্য দিলাম, তোমাদের নসল দিলাম। মানব শরীর থেকে নির্গত পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের নসল বানাইলাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো, পাথরের মধ্যে তুমি খাও কি? আল্লাহর বান্দা বলে, হুজুর 400 বছর ধরে আমার রব এই পাথরের ভিতরে আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর ধরে বেঁচে আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? কত বছর? 400 বছর ধরে আঙ্গুর ফল খেয়ে বেঁচে আসি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলেন, ইয়া রাব্বি, 400 বছর ধরে লোকটার কোনো গুনাহ নাই, 400 বছর ধরে শুধু নেকি আর নেকি, 400 বছর ধরে শুধু নেক আর নেক, 400 বছর ধরে তার কোনো গুনাহ নাই। আল্লাহ, এর চাইতে দামি মানুষ কি দুনিয়ার মধ্যে তুমি বানাইছো? এর চাইতে দামি মানুষ কি তুমি দুনিয়ার মধ্যে বানাইছো? আল্লাহ ডাক দেখে, ঈসা তুমি শুনো, এর চাইতে দামি মানুষ আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে আমার মেহবুব, আমার হাবিবের উম্মত, আমার আখির নবীর উম্মত হলো এর চাইতে দামি 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 দামি। চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার। শুধু জুমা আমাকে আল্লাহ দিয়েছেন, উম্মত রে, জুমাটা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা দ্বীনের সর্দার। অন্য কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই। এই জন্য জুমার দিনে সুন্দর পোশাক পরবেন। আমি জুমাতে যে পোশাক পরি, ঈদুল ফিতর আজহাতে সেই পোশাক পরি, আমি মাহফিলেও সেই পোশাকই পরি। মনে রেখে অনুষ্ঠানে গেলেও সেই পোশাক পরি। বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি সেই উত্তম পোশাকই পরি। আমি জুমার দিনেও সুন্দর পোশাক পরি। আমি কখনো জুমার দিনে পরিচ্ছন্ন থাকি না। আমার তো ঢাকার হাউজিং মসজিদ, সর্বমুসল্লি আমার আছে। আবার মসজিদের যিনি সভাপতি, তিনি ওই আপনার সর্বনায়ের ভক্ত। আবার যিনি সেক্রেটারি, তিনি তবলিগ জামাতের আমির। যিনি মুতল্লি, তিনি ফুরফুরার মুরিদ। আর খতিব সাহেব আটশির ভক্ত। ইমাম সাহেব হলো কওমি মাদ্রাসার দারুল উলুমের ফারেক। কি বুঝছেন আপনি? আমার ঢাকার মসজিদ মুসল্লি সব কোয়ালিটি। হাউজিং তো বুঝতেছেন, ধনী থেকে দরিদ্র, সিটার থেকে বাটপার, বাটপার থেকে ভালো, আবেদ থেকে জাহেদ, সুরা থেকে জালেম, জালেম থেকে আবেদ, সব আছে, সব আছে আমার মসজিদে। কিন্তু আল্লাহর মেহেরবানি একটা দিক, আমি যখন মিলাদ শরীফে দাঁড়াই তখন কেউ কোন তরিকা কেউ দেখে না। সবাই নবী সালাম আলাইকে বলে দাঁড়ায়া আমার নবীকে একসাথে সালাম দিতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজিরিন, এই জন্য বলে দিয়ে যাই, বাপরে আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন জুমা। জুমা তো জুমার জন্য আপনি রওনা দিলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, প্রত্যেক কদমে 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 দিয়ে মসজিদে গেলেন। গাড়িতে গেলেন না, হেঁটে হেঁটে গেলেন। প্রত্যেক কদম কদম দিয়ে মসজিদে ঢুকলেন, প্রথম কাতারে বসলেন। সুনানুত তিরমিজিতে আমার পেয়ারা নবী জুমার ফজিলত বলতে যায় বললেন, সাহাবীরা রে
খুতবা শুনলে, নামাজ পড়লে, আদবের সাথে মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি আসলে প্রত্যেক কদমে 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 1 বছর ইবাদত, 1 বছর রোজা রাখলে যেই নেকি হবে, 1 বছর ধরে ইবাদত করলে যেই নেকি হবে, আমার উম্মতের আমলনামায় প্রত্যেক কদমে কদমে ওই 1 বছরের নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। 100 কদম হলে 100 বছর, 1000 কদম হলে 1000 বছর, 500 কদম হলে 500 বছর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন আল্লাহু আকবার। কি দারুণ কথা! প্রত্যেক কদমে কদমে কয় বছর? জোরে বলেন কয় বছর? ঈসা নবীর উম্মত কয়শো বছর? সে 400 বছর ধরে যা করছে, আপনি এক জুমায় যাবেন আর আসবেন তা হয়ে যাবে, যাবেন আর আসাতে তা হয়ে যাবে। এজন্য নবী বললেন শুধু জুমা আমার উম্মতকে দেয়া হয়েছে, অন্য কাউকে দেয়া হয়নি। জুমা জুমা জুমা। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য আযান পড়ে যাবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার বান্দা জুমার নামাজ পড়ার জন্য বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব তোমরা ছেড়ে দেবা। কেন আয়াত নাজিল হয়ে গেল শুনিয়া যান। আমার নবীজি খুতবা দিচ্ছেন, মদিনাতে একেবারে 7 দিন দুর্ভিক্ষ, মদিনার বাজারে কোনো খাবার নাই, কোনো চাল নাই, ডাল নাই, জব নাই, খেজুর নাই, আটা নাই, ময়দা নাই, কিচ্ছু নাই। মদিনার বাজার একেবারে ফাঁকা হয়ে গেল। কোনো বণিক দল মদিনায় আর আসে না, পণ্য সামগ্রী মদিনায় আর ঢোকে না। 7 দিন পর্যন্ত মদিনার মানুষ ক্ষুধার্ত। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে খাবার নাই, টাকা আছে খাবার নাই। অসুবিধার মধ্যে পড়ে গেল মদিনার মানুষ। খুবই কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেল মদিনার মানুষ। শিকার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জুমার দিনে খুতবা শুরু করলেন। একজন ঘোষক এসে জানাইল, শুনছো মদিনাবাসী রে, মদিনার মধ্যে একটা বণিক দল আসছে, তোমরা তোমাদের খাবার দাবার যা যেখানে প্রয়োজন নিয়ে আসো। মসজিদ থেকে সব বের হতে 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 সব খাবার কেনার জন্য বাজারে চলে গেল। মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে রইলেন। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন 10 জন বসা। নবীজি প্রথম কাতারে দেখলেন সামনে আবু বকর বসা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি। وبشارة عيسى روح الله ودعا إبراهيم خليل الله। ইব্রাহিম দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠান, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী দেন। আমি ওই নবীর প্রশংসা শুনছি, অনেক বড় সম্মানিত। আল্লাহ আমার নসলে আমার বংশে আল্লাহ আখিরি নবী পাঠান। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমার বংশে কুসন্তান দিয়েন না, আল্লাহ সুসন্তান দেন, বড় আবেদ দেন, পরহেজগার দেন, সম্মানিত সন্তান দেন। কারণ ছেলে যদি সম্মানিত হয় তাহলে বাবার সম্মান বাড়ে, ভাই যদি সম্মানিত হয় তো ভাইদের সম্মান বাড়ে, বংশের ভিতরে কেউ যদি সম্মানিত হয় তো বংশের সম্মান বাড়ে। ঠিক আছে না ভাই? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দেন, আখিরি নবী দেন, আল্লাহ আমার নসলে দেন, আমার নসলে দিয়ে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা, একজনের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম, একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল ছিলেন হযরত হাজরার বংশ সন্তান, আর ইসহাক ছিলেন হযরত সারার সন্তান। হযরত ইসহাকের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ওই বংশের ভিতরে
আমার রব্বুল আলামিন 70,000 নবী পাঠাইছে, আর হযরত ইসমাইলের নসলে আল্লাহ একজন নবী পাঠাইছে। 70,000 কেন, 1.25 লক্ষ নবী যদি এক পাল্লায় দেন, আর আমার নবীকে যদি আর এক পাল্লায় দেন, 1.25 লক্ষ নবীর আল্লাহ যাহা দিয়েছে তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না 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 না, জোরে 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 জোরে। আরে 1.25 লক্ষ নবীর আল্লাহ যা দিয়েছে তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। 1.25 লক্ষ নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছে তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। আমাদের দাম বুঝছেন নি? আমাদের মর্যাদা বুঝছেন নি? মর্যাদা আমাদেরটা বুঝে যান। আমাদেরটা যদি এটা হয়তো রসুলেরটা কত ছিল তো বুঝে যান। আপনি ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ান, কয় ঘন্টা দাঁড়ান? এই সামান্য তাজিমে রসুলের ইজ্জতের হক আদায় হয় না। কি কথা ঠিক আছে না ভাই? তারপরেও আমরা দাঁড়াই, আমরা নাফরমান নাসিস গুনাহগার, তারপরেও দাঁড়াই। আর ওনারা বেদাতের ফতোয়া নিয়ে খুব কাঁসা দিয়ে করে লাগছে, মনে যে আল্লাহ ওনারা টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আজও পর্যন্ত একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই। কি কথা কর না কেন? আজও পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। তাই কিন্তু ওরা এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। মনে হয় যে ওনাদেরকে আল্লাহ টেন্ডার দিয়ে দিচ্ছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিক, আর আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রসুলের তাজিম তারবিয়ত এবং নবীজির মোহাব্বত দিয়ে আমাদের দিলকে উজালা করে দিক। বলেন আমিন। এ বরুরাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। শুধু একটা রাতের কথা বললাম আর একটা জুমার কথা আপনাদেরকে শোনাইলাম। মর্তবা, মর্যাদা, মর্যাদা। আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন, আপনি আপনার বেটাকে বেশি ভালোবাসেন বলে কারণ কি? ছেলেটা মেহবুব। আপনার মেহবুব হচ্ছে আপনার ছেলে। আপনি ছেলেটাকে খুব ভালোবাসেন, মেয়েটাকে খুব ভালোবাসেন, কারণ আপনার টুকরা সন্তান। ছেলে মেয়েদেরকে খুব মহব্বত করেন বলে কি? আপনার কলিজার টুকরা সন্তান। তো কলিজার টুকরা সন্তানদেরকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন। কারণ কি? বাচ্চারা আপনার মেহবুব, বাচ্চারা আপনার মেহবুব, এই জন্য মহব্বত করেন। শোনেন, বাচ্চারা যা চায় আপনি তাই কিনে দেন বলে কারণ কি? বেজার হবে। সন্তানকে খুশি করার জন্য বাবা মা সর্বোত্তম চেষ্টা করে বাচ্চাটা খুশি হোক। কথা ঠিক আছে না ভাই? কারণ বাচ্চাটা আপনার মেহবুব, বাচ্চা মেহবুব, আর বাচ্চার খলিল হচ্ছেন আপনি। আপনি বাচ্চারে খুশি করেন, জন্ম দিছেন, আবার খুশি করতেছেন, পরিশ্রম করতেছেন, রুটি রুজি করতেছেন, পরে খাওয়াচ্ছেন, যা চাচ্ছেন তাই দিচ্ছেন। বিনিময়ে লাস্টে কি পাইতেছেন? বৃদ্ধাশ্রম। বিনিময়ে লাস্টে কিছু পাচ্ছেন যদি সন্তান মানুষ না। তো লাস্টে আমাদের দেশে অনেকে বৃদ্ধাশ্রম পায়। বৃদ্ধাশ্রম এখন নতুন সিস্টেম হয়েছে কি জানেন? শহরে বাসা ভাড়া করে দেয়। ছেলেরা খুব চালা, বাসা ভাড়া দিয়ে করে আব্বা মা তোমরা এখানে থাকো, এই তোমার বৌমা এই ঝামেলা করে, দরকার নেই। আচ্ছা বলেন তো, বৃদ্ধকালে একজন বৃদ্ধ বাবা মার জন্য এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কি হতে পারে? যে তার নাতির সাথে থাকতে পারে না, তার বাচ্চাটার সাথে, সন্তানের সাথে এক বাসনে, এক প্লেটে, এক দস্তরখানায় খেতে পারে না। এর চেয়ে বড় কষ্ট আর বড় জেলখানা পৃথিবীতে কি হতে পারে একজন বাবা মার জন্য? বাবা মায়ের পাতিলে 4 সন্তানের জায়গা হইল, 4 সন্তানের ঘরে এক বাবা মার জায়গা হয় না। কথা কর না কেন? জোরে বলে। এগুলি আজ হচ্ছে, দিন 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 বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বাড়তেছে। মানুষ মনে করতেছে আমরা সুখী হচ্ছি না। সুখ, ইস সুখ নাকি? এটাকে সুখ বলে না ভাই। 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। অনেক টাকা থাকলে খেতে পারবেন না, আর 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। নো নেভার, সুখ হয় না। ভুল কথা। সুখ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসে। পরে উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার
নবীর উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিয়ে দিলেন, শুধু বারাতের রাত না, আরো বহু রাত আমার আল্লাহ আমাদেরকে দিলেন। আমাদের বাচ্চাটা হলো আমাদের মেহবুব, আর আমরা বাচ্চা হলাম আমরা খলিল। আমরা বাচ্চাদেরকে সারা জীবন খুশি করি, কথা ঠিক আছে না ভাই? সন্তানদেরকে বাবা মা কি করে? সারা জীবন খুশি করে, সারা জীবন খুশি করে। ইয়া রাব্বি, সারা জীবন খুশি করে, সারা জিন্দিগি বাবা মা সন্তানদেরকে খুশি করে, সারা জীবন খুশি করে। বিনিময়ে আপনি 25টা দিনও বাবা মাকে খুশি করেছেন, কিচ্ছু করেছেন। আপনি হিসাব করেন, মা 25টা বছর আপনার কাপড় দিয়ে দিছে, 25 বছর আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে। কি খাইতে পছন্দ করেন মা সেটা রান্না করে খাওয়াইছে। বিনিময়ে আপনি মাকে 25টা দিনও রান্না করে খাওয়াইতে পারেন নাই। আহা, আপনি এখান থেকে বুঝে যান, সারা রাত ওয়াজের দরকার নাই তো। আপনি শুধু আমার একটা কথা বুঝেন, 25 বছর মা আপনাকে রান্না করে খাওয়াইছে, 40 বছর বাবা আপনার খাটুনি খেটে রক্ত নষ্ট করেছে, চেহারা নষ্ট করেছে, বৃদ্ধ হয়েছে, চুল পাকিয়ে দিয়েছে। 25 বছর আপনি করেন নাই, 25 দিনও করেন নাই, 40 দিনও করেন নাই। তো কি কৃতজ্ঞ না, কি হলাম, কি খেদমত করছি? কিচ্ছু করতে পারি। এই জন্য বাইহাকির রাসূল বললেন, উম্মাহ তুমি তোমার পিতামাতার খেদমত করতে পারো না, কিন্তু একটা অপশন আছে, সুযোগ আছে। বলে সুযোগ কি আর রাসূলুল্লাহ? বলে সুযোগটা হলো তোমার আব্বা আম্মা যদি মরে যায় তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করো, হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পিতামাতার বাধ্য খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নিতেও পারে। দোয়া একসাথে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এখন একদল তো দোয়া বাদ দিয়ে ফেলেছে, দোয়ার উপরে ফতোয়া মারতেছে, রুলস জারি করে নিষিদ্ধ করে এটাকে বন্ধ করে দিচ্ছে। ইস, উম্মাহ অনেক বড় উপকার করে দিচ্ছে, ইস অনেক উপকার করছে। এমনি এদেশের ছেলে পেলেরা বাপ মার খেদমত করে না, আবার দোয়া বন্ধ করে দিচ্ছে, যা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে। কি কথা কর না কেন? একবারে সহজ করে দিচ্ছে, যা খেদমত করবি না। খেদমত তো নাই, কি সাতার খেদমত আছে বলেন? কি খেদমত করিস? কিচ্ছু করিস। প্রিয় উপস্থিত আমার বন্ধু আমার, দোয়া দোয়া। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। 70টা গুণ এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কয়টা মর্তবা? 70। তার একটা মর্তবার নাম হচ্ছে উম্মতে মারহুমা। বুঝাই দিয়েছে, বলে উম্মতে মারহুমা কি? উম্মতে মারহুমা হলো ক্ষমা প্রাপ্ত উম্মত। কেমনে ক্ষমা হবে? প্রিয় নবী বললেন, আমার উম্মত ইন্তেকালের পরে তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার সন্তান বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করবে। এই দোয়ার কারণে আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেবে। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোন বেদাতের ফতোয়া এটাকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের অনেক বড় ষড়যন্ত্র, এটা অনেক বড় ষড়যন্ত্র। এটা উম্মতে মারহুমা। এ বরুণাবাসী, উম্মতে মারহুমা ক্ষমাপ্রাপ্ত উম্মতেরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার রব বললেন, হে বান্দা, যদি তুমি দোয়া না করো, যদি আমার কাছে না চাও, তোমাকে অপদস্থ করে অপমান করে আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। যে রবের কাছে চায় আল্লাহ তারে দেয়, যে চায় না আল্লাহ তাকে দেয় না। এই জন্য উম্মতে মারহুমা 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 আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হবে। উম্মতে মারহুমা মারহুমা, মসজিদ বানাবেন নেকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা, আলেম বানাবেন নাকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা, দোয়া করবেন নাকি চলতে থাকবে। ইসালে সওয়াব করবেন, দোয়া করবেন, আল্লাহর বান্দাদেরকে দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিবে। উম্মতে মারহুমা মারহুমা, ক্ষমা প্রাপ্ত উম্মত, দোয়ার কারণে আমার আল্লাহ এই উম্মতের কবরবাসীদেরকে মাফ করে দিবে। এটা অন্য উম্মতদেরকে আল্লাহ দেন নাই, এটা এই নবীর উম্মতদেরকে আল্লাহ বোনাস দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বোনাস যেহেতু দিছে তো বোনাস আমরা ছাড়ব না। বোনাস আমরা ছাড়ব। তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা, বেদাতের ফতোয়া গাঠি উঠছে বেঁধে নিয়ে শুয়ে থাকুক। তার বেদাতের ফতোয়ার দরকার নাই। যে দোয়া করে তারা ডাক দেবেন, যে করবে না তারা কিন্তু ভাই এসি গেট আউট, তোমার আর আমার দরকার নাই। তোমারে খাইলেও যা, না খাইলেও তা, হাসিস না পাগলা। তোমার খাওয়াইলেও তা, না খাইলেও তা। তোমার খাওয়াইতাম কিতা, তুমি আমরা দোয়া করতাম না আমার লেগে, তা খাইলাম কিতা। ইতাল্লাই তোমার খাওয়াই মরে বা সিলেটি বা, তোমার খেতাল্লাই খাওয়াই মরে বা। জীবনের সুখী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আর কি, কোনো ঝামেলা নাই, দুনিয়ার কোনো চিন্তা নেই। ইয়া আল্লাহ, শুনে যান প্রিয় উপস্থিতি, আমার উম্মতে মারহুমা, আল্লাহ এই উম্মতকে কবরে দিবে, দোয়া করবে, আল্লাহ মাফ করে দিবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ডিমের মধ্যে আমার আল্লাহ মুরগি বাচ্চা, একসাথে বলছেন আল্লাহু আকবার। মায়ের রেহেমে, কোন জায়গা? মায়ের রেহেমে। আমাদেরকে কে বাঁচাইছে? পানি কে দিছে? খাবার কে দিছে? রক্ত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব পুঙ্খানুপুঙ্খ রূপে খুব চমৎকার করে সুন্দর করে সাজাইয়া কে বানাইছে? আল্লাহ। কোনো সন্দেহ নাই। প্রিয় বড়রাবাসী, খুব মনোযোগ দেবেন। মায়ের পেটের মধ্যে আমার যে রব আপনাকে আমাকে বাঁচাইতে পারেন, সেই রব পাথরের মধ্যে আল্লাহর বান্দা বাঁচাইতে পারে। কথা ঠিক আছে কি? আল্লাহর নবী ঈসা বললেন, ও আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি আল্লাহর বান্দা পাথরের মধ্যে করো কি? বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করি। দুরূদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু পড়ি লা হাওলা একসাথে। আহা হ্যাঁ রে এত হাসে না, দাঁত কো কেমনে হাসতেছে দাঁত ছাড়া। লা হাওলা থাক একসাথে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে কোথায় যেন ডিসকানেক্ট আছে, এই লাইনে কোথায় যেন ডিসকানেক্ট আছে। কোথায় যেন একটা ডিসকানেক্ট আছে। আহা একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জাহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। অপাক সুবহান
কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সহজ করে দিন, জোরে বলেন আমিন। খুবই মনোযোগ দিবেন মির্জানগরবাসী, মাইকের আমার যত দূরে যায় কথাগুলি শোনাটা অত্যন্ত জরুরি। আহা, মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ আমাদের সব ফয়সালা করলেন। রব্বুল আলামিন কোনোটাই বাদ দেন নাই, যাহা যা প্রয়োজন আল্লাহ সব দিলেন। যে রব মানবের পেটের ভিতরে মানব সন্তান বাঁচাইতে পারে, প্রত্যেক মাখলুক আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে সৃষ্টি করতে পারে, সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচাইয়া 400 বছর ধরে আমার আল্লাহ জিকির করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি খুব করা, কিন্তু কথা বলা যাবে না, ঠিক আছে? টুপি কো দেখি হাফ প্যান্ট পরার নেই। আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই, এটা জাহের যাচ্ছে আপাতত। বাচ্চারা মাহফিলে আসতে হবে, ওরা না আসলে আমরা আগামী দিন কবরে চলবো, ঠিক আছে না ভাই? ওরা ওয়াজ শুনতে হবে, শুনতে শুনতে ওরা বক্তা হবে। এই বাচ্চাদের ভিতরে কে প্রধান সেনাপতি আমরা কিন্তু জানি না, কে বড় সাইকুল হাদিস হবে আমরা তাও জানি না। আমি যখন ছোট্টকালে ছোট ছিলাম তখন মা বলতো যে তুমি বেঁচে থাকবে, এমন কোনো গ্যারান্টি ছিল না। আমি খুব ক্ষীণ হয়েছিলাম, পুষ্টিহীন ছিলাম। তো তুমি এত ছোটকালে এত মানুষ ভাবতো যে তুমি মারা যাবা। ছোটকালে আমার প্রত্যেকটা হাড় দেখা যেত, মানে একেবারে পুষ্টিহীন ছিলাম। কিন্তু এখন কি দেখলে মনে হবে যে পুষ্টিহীন? মনে হবে যে একেবারে জোয়ান ভেড়া। এটা আল্লাহর ইচ্ছা। তো প্রিয় পুষ্টিহীন, তো এই পুষ্টিহীন দেখে মরে যাবো দেখে মা নিয়ত করছে এইটা বাচ্চা থাকলে মাদ্রাসায় পড়াবো। তো মরাডারে মাদ্রাসা দিয়ে যেটা বানায় লাইছি, বুঝছি? অনেকের নিয়ত থাকে না যে এটা অসুস্থ, আল্লাহ যদি ভালো করে তাহলে এটা মাদ্রাসায় পড়াবো। মানে যত ঠেলা আল্লাহর উপর দিয়ে রাখে, যে কানাডা ভালো হইলে আল্লাহরে মাদ্রাসায় দিয়েছে, ল্যাংড়াটা ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো, তো এই বুবাটা ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো, এই অসুস্থটার ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো। যে তো ল্যাংড়া কানা বুবা খোরা এটি সব সবাই নিয়ত করে যেটা মাদ্রাসায় ঢুকাও। তো খুব মনোযোগ দিয়ে হাজির সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর। কারা? আমরা। জোরে বলেন কারা? একসাথে বলেন কারা? আরো জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, অন্যের জমি কারার জন্য, জমি নিয়ে ঠেলাঠেলি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝে যাবে। আমরা 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 আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। আমরা ইয়া রাব্বি 400 বছর। একসাথে বলেন কত বছর? আশ্চর্য লাগতেছে না যে কি করে সম্ভব? হ্যাঁ বলতেছি। এই যে জুমার মসজিদ আজান হলো, হাইয়া আলাস সালাহ, তো আপনি কি করলেন? গোসল করবেন, পাক সাফ হবেন, দোকান বন্ধ করবেন,
ব্যবসা ছাড়বেন, বাড়িঘর ছাড়বেন, সন্তান ছাড়বেন, জমি জমা ছাড়বেন, চাকরি বাকরি ছাড়বেন, সব কিছু জুদা করে আল্লাহর ঘরের দিকে রওনা করবেন। পাক পবিত্র হয়ে সুগন্ধি মেখে উত্তম পোশাক পরে, খয়রাতি পোশাক পরে জুমার দিন আইসেন না। হুজুর কারণ কি? জুমার দিনটা হলো মুসলমানদের ঈদের দিন। জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই জুমাটা শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছে। ইহুদিদেরকে আল্লাহ শনিবার দিয়েছে, খ্রিস্টানদেরকে আল্লাহ রবিবার দিয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মত শুধুমাত্র একমাত্র আমাকে, আমার উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে। আল্লাহ জুমা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। আখেরি নবীর উম্মত বানাই দাও, আমার আখেরি নবীর উম্মত বানাই দাও। তা আমরা দাম কত একটু চিন্তা করেন, দাম কত চিন্তা করে। আমরা আমাদের দাম নিজেরাও বুঝি না। কি কথা কর না? আমরা আমাদের মর্যাদা নিজেরাও বুঝি না যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছে। ইয়া রাব্বি, আপনি একটু চিন্তা করে। ঈসা আলাইহিস সালাম, ইয়া রাব্বি আপনি আমার এই নবীর উম্মত বানাই দেন। আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন। প্রত্যেক দুআয় কা আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন। আর ঈসা আলাইহিস সালাম যত ওয়াজ করতেন, যে জায়গায় ওয়াজ করতেন সে জায়গায় ওয়াদা ইব্রাহিম ওয়া খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর সুসংবাদ দিতেন, নবীর প্রশংসা করতেন, আমাদের প্রশংসা করতেন, নবীর প্রশংসা করতেন, আমাদের প্রশংসা করতেন। এই জন্য রসুলের প্রশংসা করা, কোনো মাহফিলে নবীর প্রশংসা করা, বেশি বেশি রসুলের প্রশংসা করা হযরত ঈসা আলাইহিস সালামের আদত। ঈসা আলাইহিস সালামের আদত, ঈসা আলাইহিস সালামের আদত। আর ঈসা নবী যদি আমার নবীর উম্মতের প্রশংসা করে, ঈসা নবী যদি আমাদের রসুলের প্রশংসা করে, তাহলে আমাদের প্রত্যেক মাহফিলে আমার নবীর প্রশংসা করা উচিত। কথা বলেন ঠিক না বেটে? আমরা করি, আমরা হইছি বেদাতি, আর যারা করে না এরা হইছে সুন্নতি। কি কথা কর না? আমরা করি, আমরা হইছি বেদাতি, আর যারা করে না এরা হইছে সুন্নতি। বিরাট বুজুর্গ। এই জন্য আমাদের নবীর, এই নবীর উম্মতের অলিরা যারা ছিলেন, আকাশের দিকে তাকালে বৃষ্টি আসতো, জমিনের পানির দিকে ইশারা করলে নদীর পানি উজানে রওনা করতো, জায়নামাজ বিছাই দিলে নদীর পানির সাহস ছিল না ডুবাইতে, আগুনের মধ্যে হাত ঢুকাই দিলে আগুন পুরাইতে পারতো না, সাহস করতো না। একসাথে বলবেন না মারহামত? কারামত, কারামত। অনেকে কেমনে তো আল্লাহ রিজিকাও। এই আমার দিকে তাকান, সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, গোয়েন্দা ডিভিশনের প্রধান। এটার নাম ছিল হুদহুদ। পাখির নাম কি? হুদহুদ। এটা গোয়েন্দা ডিভিশনের প্রধান। আজিজ না পাগলা, আজিজ না, হুদহুদ গোয়েন্দা ডিভিশনের প্রধান। গোয়েন্দা ডিভিশনের প্রধান হুদহুদ পাখি জান্নাতে চলে যাবে। আমরা বললে বেদাতি, আমরা কইলে কি তা ওই বেদাতি। আর ওরা অবিশ্বাস করে, ওরা যে সুন্নতি। আশ্চর্য। এরা হুদহুদের ক্ষমতা বিশ্বাস করে, কিন্তু রসুলেরটা মানে না। মানে আবার খুব প্রীতি দেখে, আমরা এশকে রসুল খুব ভালোবাসি নবীকে। এদিকে বলে ভিজা বিড়াল। এত ভিজা বিড়াল হলে হয় না, ঈমানকে পরিশুদ্ধ রাখতে হবে, ইয়াকিনকে মজবুত রাখতে হবে। আর হুদহুদ সেটা একটা পাখি, আল্লাহ তার চোখের রাডার এত পরিমাণে দিছে, জমিনের গভীরে কি আছে হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার।
হুদহুদ কেন সব নবীর উম্মতের থেকে 70 গুণ মর্যাদা এই উম্মতের। এই উম্মত জমিনের দিকে তাকাইলে তারা জমিনের গভীরে কি আছে বলে দিতে পারতো, আসমানে তাকাইলে আসমানে কি আছে এই উম্মত বলে দিতে পারবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু সেই চোখ আমাদের সবার নাই। এটা খাজা বাবা আজমিরির ছিল। কি কথা কন না কেন? এটা হুজুর গাউসে পাকের ছিল। কথা কন ঠিক কি না? এটা মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দির ছিল। এটা খাজা বাহাদুর নকশবন্দ বুখারীর ছিল। এটা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহর ছিল। এই চোখ ছিল তাদের। শুনে যাবে না হাজিরিন, শুধু আমাদের দোয়ায় মাফ হয় না, আরো শোনাই সহিহ বুখারীতে নবীজি 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের কাল আর আমাদের কাল তো একরকম না। নবীজি 3টে চোখ ছিল। মারহাবা বলবেন না? এই 2 চোখ আর ভিতরে আরেক চোখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই চোখের পাওয়ার এত বিরাট ছিল, এত মজবুত ছিল। নবীজি দুনিয়ায় কবরের ভিতরে কি হয় আল্লাহ নবী দেখে। আরো জোরে বলে। তো সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা পাশে খেজুরের গাছ আছে, একটা ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবা ইকরাম ডাল কেটে নিয়ে আসলেন। ডাল কাটার পরে নবীজি 2টা টুকরা করলেন। 2 টুকরা করে 2 কবরের মধ্যে গেড়ে দিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, 2 টুকরা 2 কবরে গাললেন। বলে সাহাবীরা রে, এই জন্য গাললাম কবরে কঠিন আযাব হয়, আর এই জন্যই ডাল গাললাম। ডাল যত সময় তাজা থাকবে তত সময় জিকির করবে। ডালের জিকিরের কারণে এই বান্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করবে। না হয় না? আরো জোরে, আরো জোরে। এটা উম্মতে মারহুমা। এটা অন্য কোন উম্মতকে আল্লাহ পারমিশন দেয় নাই, এই মর্যাদা দেয় নাই। খেজুরের ডালে এই উম্মতের কবরের আযাব মাফ হয়। আপনি কল্পনা করতে পারবেন? খেজুরের ডালে যদি এই উম্মতের কবরের আযাব মাফ হয়, তাহলে আমাদের কারণে, আমাদের দুয়ার কারণে এই উম্মতের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতে মারহুমা। জোরে বলেন নাম কি? উম্মতে। জোরে বলেন উম্মতে। তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? দোয়া দুরুদ মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? চলে, এটাই হবে উম্মতে মারহুমা।